আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আপনারা ভালো আছেন? আমি আজকে 3 ধরনের রান্নাটা আপনাদের দেখিয়ে দেব। আমাদের দুপুরের রান্না পুরলা বা ধুন্দুল দিয়ে ছোট ছোট 5 পিসেলি মাছ পুরপুরি, শাক ভাজি, মটরের ডাউল রান্না। এটা হলো 5 মিশালি গুঁড়ো মাছ। আজকে আমি গুঁড়ো মাছ চচ্চড়ি, শাক ভাজি, মটরের ডাউল রান্না করব। তো আপনাদেরকে প্রথমে আমি গুঁড়ো মাছগুলো দেখাইলাম। এখানে আপনারা কি বলেন আমি জানি না, আমাদের এখানে পোল্লা বলে, আর আরেকটা নাম জানি, হয়তো এটা ধুন্দুল। আলু, কাঁচামরিচ, পেঁয়াজ এটা দিয়ে আমি গুঁড়ো মাছ চচ্চড়ি করব। এখন এগুলো মাখিয়ে নেব। লবণ, হলুদ দিয়ে ভালো করে আগে চটকাই নেব। হাতে মাখানো চচ্চড়ি খুব মজা হয়। আমি কিন্তু আপনাদের রান্না শেখাতে আসি না, আমি প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার শাশুড়ি এরকম করে মাছ চচ্চড়ি করতো, এত মজা লাগতো যে ভুলতে পারি না। কিনে আনলাম, নিয়ে গেছে। তার রান্নার হাতটা খুবই ভালো ছিল, খুব ভালো করে রান্না করত। তার থেকে শেখা। ছোটোবেলায় বিয়ে হয়েছিল, শাশুড়ি যা বলছে তাই করছে, যা রান্না শিখাইছে তাই শিখাইছে। এখন আপনাদের কাছে প্রেজেন্ট করছি, কিন্তু আমি আপনাদের রান্না শিখতে বলছি না। আমি যা প্রতিদিন রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি সরিষার তেল দিয়ে মাছ চচ্চড়ি করি। সরিষার তেলের মাছ চচ্চড়িটা মজা লাগে। এখন চুলাতে বসিয়ে দেব। এখন চুলা ধরিয়ে দেব। অল্প সামান্য পানি দিব। আলু দিয়েছি তো, এই জন্য অল্প সামান্য পানি দিয়ে নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে হতে থাকুক। এখন ঢাকাটা খুলে দেখব হয়েছে কিনা। হ্যাঁ, আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে। দেখে কেমন লাগে বলবেন। এখন নামিয়ে পরিবেশন করব। এখন মাছ চচ্চড়ি তো হয়ে গেছে, দেখলেনই আপনারা। এখন আমি শাক ভাজি করব। আজকে বললামই তো, আজকে রান্না শাক ভাজি আর মাছ চচ্চড়ি আর মটরের ডাউল। এখন শাক ভাজিটা করব। শাক ভাজিটা নামিয়েই মটরের ডাল রান্না করব। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। চুলাতে দেব। চুলাতে দিলাম। এখন চুলাটা অন করব। অন করে ঢাকা দেব। সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। ফ্রাই প্যান থেকে শাক সিদ্ধ হয়ে গেছে, ফ্রাই প্যান থেকে নামিয়ে ফেলেছি। এখন তেলে দেব। তেল ঢেলে দিব। তেল ঢেলে দিছি। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ। কাঁচামরিচের এটা অনেক ঝাল, এই জন্য কাঁচামরিচ কম করে দিয়েছি।
পরিমাণ মতন ঝাল করে এটা দিতে হবে। এখন করে যখন লালচে ভাব এসে যাবে তখন শাক ভাজি করবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। লালচে লালচে ভাব এসে গেলেই শাকগুলো ঢেলে দিব। শাকগুলো ঢেলে দিয়ে নাড়তে থাকবো, নাড়তে থাকবো। যখন শাকগুলো কড়া কড়া হয়ে যাবে, একটু পানি থাকবে না, তেল উপরে ভাজবে, তখন শাকগুলো নামিয়ে ফেলবে। শাক রান্না হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি। মটরের ডাল, এখন মটরের ডাল রান্না করব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি এটাই ব্যবহার করব। এখন ধোয়া ডাউলগুলো ফ্রাইপ্যানের ভিতরে দিব। তারপর গরম পানি দিব। গরম পানি দিয়ে ডাউলগুলো সিদ্ধ করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ ঢেলে দিব। সিদ্ধ হয়ে গেলে তখন নামিয়ে ফেলব। ডালটা ফুটে গিয়েছে, এখন লবণ, হলুদ দিয়ে এটাকে চামচে বলে, আপনাদের ওখানে কি বলে জানি না, এটা দিয়ে ঘাটবো। ঘেটে যখন একবারে মিহিন হয়ে যাবে তখন এখানে পানি দিব, গরম পানি দিব। পানি আমরা একটু বেশি দেই, কারণ আমাদের ঘন ডাল খেতে চায় না, আপনার ভাইয়া ঘন ডাল খেতে চায় না, এই জন্য আমি একটু পানি বেশি দিই। আপনারা ঘন রান্না করলেও সমস্যা নেই, আমি তো আপনাদের রান্না শেখাচ্ছি না, আমি প্রতিদিন যা রান্না করি তাই দেখাচ্ছি। এখন ঢাকা দিয়ে দেব। একটু উঠলেই নামিয়ে তেলে দেব। উতলে উঠেছে, এখন নামিয়ে ফেলবো। দেখুন কেমন উতলাচ্ছে। এখন নামিয়ে ফেলে কড়াইটা দিব। এখানে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে একটু নাড়ব। তেল ঢেলে দিব। জিরা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমাদের গ্রামের ভাষায় এটাকে ডালির সম্পারা বলে। এখন অনেকক্ষণ নেড়ে ভেজে তারপর তেলে দেবো। এটা দিয়ে দেব। এখন এটা দিয়ে দেব। একটা উঠলেই নামিয়ে ফেলব। আমাদের দুপুরের রান্না পুরলা বা ধুন্দুল দিয়ে ছোট ছোট 5 পিসেলি মাছ পুরপুরি, শাক ভাজি, মটরের ডাউল রান্না। রান্নাটা যদি ভালো লাগে পেজটি অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।